এখনও বন্যার কবল থেকে পুরোপুরি মুক্ত হয়নি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। কোথাও পানি কমেছে, আবার কোথাও পরিস্থিতির অবনতি হচ্ছে। আছে বন্যা পরবর্তী সংকটও। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোদমে গণত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর সমন্বয়কারীরা জোর দিচ্ছেন নগদ টাকা ও খাদ্য সহায়তায়। সাজ্জাদুর রহমানের প্রতিবেদন। এটাই তো নতুন বাংলাদেশ, যেখানে ছাত্র, বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু কিশোর প্রত্যেকে হাতে হাত মিলিয়েছে দেশের মানবিক এই সংকটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নানা বয়সী মানুষের এই সরব উপস্থিতি বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বন্যা দুর্গতদের সমস্যাটা কেটে যায় এবং তারা আগের জায়গায় ফিরে যাক। দেশের এই ক্রাইসিস মোমেন্টে আমরা এটা ওভারকাম না করা পর্যন্ত আমরা ছাত্র সমাজ মাঠেই থাকব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে সাড়া দিয়ে নগদ অর্থসহ প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে তারা। বন্ধের দিনেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেয়া হচ্ছে সহায়তা। আমাদের স্কুলের 96 জন শিক্ষকের প্রত্যেকের একদিনের স্যালারি আমরা এখানে দিয়েছি। পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া টাকা, তাদের অকুণ্ঠ তাদের দান, অভিভাবকদের অকুণ্ঠ এখানেভাবে তারা দান করেছেন। আমরা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ সমাজকর্ম ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের উদ্যোগে আমরা এখানে 87,500 টাকা দিয়ে গেলাম এবং অল্প হলেও আমরা চাই মানুষের কল্যাণে টাকাটা ব্যয় হোক। টানা 9 দিন ধরে কার্যক্রম চললেও এতটুকু ক্লান্তি নেই স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের। ওনাদের জন্য যেটুকুন পারা যায় ওটুকুন সাহায্য করা আমার কর্তব্য। আসলে আমাদের সবার পাশে থাকা উচিত তাদের। তো আমরা এই জন্য নিজেরা বাসা, নিজের ফ্যামিলি, তারপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সব বাদ দিয়ে কাজটা আগানোর চেষ্টা করতেছি। মানবতা আজকে কি আসলে যে একটা পরিবেশ দেখলাম, বিবেকের তাড়নায় আমি কাজ করতেছি। বিভিন্ন সময় যদি আমাদেরকে কাজের ক্ষেত্রে বলা হয়, বাসা থেকে বা যেই কোনো ক্ষেত্রে যদি কাজ করতে বলা হয়, আমাদের ভিতরে একটা বোরিংনেস আসে, আমাদের ভিতরে যে কোনো একটা অনীহা আসে। আলহামদুলিল্লাহ এখানে কাজ করতেছি, বিশ্বাস করবেন আমরা টানা 4-5 ঘন্টা কাজ করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো ধরনের বোরিং আসতেছে না। সমন্বয়করা বলছেন, দুর্গম এলাকায় ত্রাণ এবং চিকিৎসা সেবা পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্যা পরবর্তী পুনর্বাসনে নগদ অর্থ, ওষুধ ও খাদ্য সহায়তা বেশি দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। গতকাল 8ম দিন রাত 10টা পর্যন্ত আমাদের টোটাল টাকা উঠেছে 8,37,18,000 সামথিং টাকা। কোন ধরনের সহযোগিতা করলে আমাদের পুনর্বাসনটা সঠিক পন্থায় হবে সেটা আমরা চেষ্টা করতেছি। যেটা প্রয়োজন সেটা যে ওষুধপত্র, কারণ আমাদের পানি নেমে যাওয়ার পরে আমরা বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।